নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের সত্যেন স্যার। আজকের নতুন একটা অধ্যায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতির 23.2 কোশ্চেন থেকে 23.2, অর্থাৎ ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিও এবং আইডেন্টিটি প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ 23.1, এটা আমি আগেরটা করেছি, আগের ভিডিওতে রয়েছে। এটা আমার এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও, অর্থাৎ এই কোণের মানগুলো আমাকে কীভাবে বের করতে হয় সেইভাবে বের করেই আমি তখন মান নির্ণয়ের অঙ্কগুলো করব। দেখা যাক কীভাবে আমরা কোণের মানগুলো বের করব। প্রথমে আমি কি বলছি, এখানে থিটা কোণের মান দিলাম একটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে এবার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক কীভাবে মানগুলো আমি বের করব। তাহলে এখানে আমি প্রথমে কি করছি, দেখো এখানে করছি প্রথমে 0, 1, 2, 3, 4। এবার প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করছি। 4, 4, 4, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করলে এটা কত হবে? এটা হচ্ছে আমার হলো 0। এটা হচ্ছে 1-এর 4 থাকবেই, এটা কাটছি। 1-এর 2 হবে, এটা ঠিক থাকবে, এটা কাটছি, 1 হবে। ঠিক আছে, এইবার প্রত্যেকটা রুট করে দেবো। তাহলে এটা যদি রুট করি, এটা রুট করে দিচ্ছি, তাহলে এটা রুট করলাম, তাহলে রুট করলে এর মান আসছে 0। এটা রুট করছি, এর মান আসছে কত? 1/2। এটা রুট করে দিচ্ছি, তাহলে এর মান আসছে 1/2 বা 1/2। এটা রুট করে দিচ্ছি, তাহলে √3/2। এটা রুট করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে? 1। তাহলে কি পেলাম? সাইন থিটা 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। এইবার এটাকে আমি cos 30 কিভাবে করবো? এবার এইটাকে আমি এদিকে উল্টে দিচ্ছি, এই 1টাকে আমি এই দিকে লিখছি, √3/2 পরপর লিখলাম, তারপর কি আসছে 1/2, তারপর হাফ, তারপরে 0। অর্থাৎ এই দিক থেকে যেটা এগিয়ে যাচ্ছে, এবার এই দিকে উল্টো দিক থেকে এই সংখ্যাগুলো আমি বসিয়ে দিয়ে cos 0, cos 30 এরকম মানগুলো বের করলাম। এইবার tan থিটা মানে আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা, তার মানে 0/1, 0/1 দ্যাট ইজ 0, 1/2। এইটাকে আমি এইটা দিয়ে ভাগ করব। sin থিটা, তাহলে ভাগ করলে কত? এটা উল্টে যাচ্ছে, 2/√3 কেটে যাচ্ছে, এটা 1/√3। এইটা দিয়ে এটা ভাগ করব, 1/√2 ইন্টু √2/1 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 1। √3/2 এটাকে ভাগ করলে 2/1, 2 কেটে যাচ্ছে, √3। আর এটাকে ভাগ করলে 1/0, দ্যাট ইজ আনডিফাইন্ড বা অসঙ্গত। তাহলে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, ঠিক আছে। এইবার তাহলে এই মানগুলো আমি
সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মানগুলো বের করলাম। বের করার পরে এবার কি করছি দেখো, এইবার কোসেক থিটা মানে কি, সাইন থিটা রেসিপ্রোকাল অর্থাৎ উল্টো। তার মানে একটা জিরো আছে, তার মানে 0/1 হবে, তাহলে 0/1, তাহলে এটাকে উল্টে দিলে কত হবে, 1/0। তাহলে কি আসছে, অসংজ্ঞাত। এইটা উল্টে দিলে হবে 2/1, দ্যাট ইজ 2। এটা উল্টে দিলে হবে √2/1, দ্যাট ইজ √2। এইটার উল্টে দিলে হবে 2/√3। এইটা উল্টে দিলে হবে 1/1, দ্যাট ইজ 1। এইবার সেক থিটাটা করি, সেক থিটাটা যদি এর উল্টো দিতে হবে, কসের উল্টো হচ্ছে সেক থিটা, কসের উল্টো 1 কে উল্টো দিলে হবে 1, এইটাকে উল্টো দিলে হবে 2/√3, এটাকে উল্টো দিলে হবে √2/1, দ্যাট ইজ √2। এইটাকে উল্টো দিলে হবে 2/1, দ্যাট ইজ 2। এটাকে উল্টো দিলে হবে কি হবে, 1/0, উল্টো দিলে হবে 1/0, দ্যাট ইজ অসংজ্ঞাত। বা আনডিফাইন্ড। আচ্ছা, তাহলে cos থিটা কি, tan থিটার উল্টো, তাহলে 0/1 আছে, তাহলে 1/0, তাহলে অসংগত। (1/√3) আছে, তাহলে √3/1, দ্যাট ইজ √3। 1/1 মানে 1, এটা আছে √3/1 মানে 1/√3, আর এটা কত হবে, অসংজ্ঞাত, দ্যাট ইজ 0। তাহলে কি দাঁড়ালো, তাহলে এই মানগুলো আমরা এইভাবে বের করলাম। ঠিক আছে, তাহলে আবার আমি জিনিসটাকে বুঝিয়ে দিই। তাহলে প্রথমে কি আসছে, প্রথমে 0, 1, 2, 3, 4 বসালাম। তারপর কি আসছে, প্রত্যেকটা 4 দিয়ে ডিভাইড করলাম, করে গিয়ে রুট করলাম, যে মানটা হলো সেই মানগুলো বসিয়ে দিলাম। এইবার এই দিক থেকে উল্টো দিক থেকে আমি এইভাবে বসালাম, বসিয়ে তারপর এবার tan থিটা মানে কি, আমি sin থিটা বাই cos থিটা, তাহলে সেই sin থিটা বাই cos থিটা মানগুলো বসালাম, বসিয়ে এইভাবে মানগুলো সব বের করলাম। ঠিক আছে, তাহলে এই যে মানগুলো আমি বের করলাম, এই মানগুলো প্রথমে তোমাদের বের করতে হবে মান নির্ণয়ের ক্ষেত্রে, সেই বের করে তারপর অঙ্কগুলো করতে হবে। কিন্তু কিছু কিছু মান তোমাদের মুখস্থ করা অবশ্যই দরকার, যেমন sin থিটা, cos থিটা, এই দুটো মান অবশ্যই, যদি একটাই মান তো মুখস্থ থাকলে আর সব মুখস্থ বেরোবে। যদি 0, 1 2, 1/√2, √3/2, 1। ঠিক আছে, cos থিটা, তাহলে এইটার উল্টে দিয়ে দেবে, দিলেই হয়ে যাবে 1, এইটা উল্টে দেবে, তারপর এইটা বাই এইটা করলে আমার মোটামুটি tan থিটার মান বেরোবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমার মানগুলো আমি বের করলাম। এইবার আমরা অঙ্কগুলো করব, কিভাবে অঙ্কগুলো করব, এই মান নির্ণয় অতি সহজ অঙ্ক, এই অঙ্ক প্রতিবারে পরীক্ষায় আসে, তোমাদের এই সবাই এই অঙ্ক করে, সুতরাং এই অঙ্ক অতি সহজে করা যায়। তাহলে আমার এই চ্যাপ্টারটা হচ্ছে কি, চ্যাপ্টার 23.2, কষে দেখি। এখানে কিছু অঙ্ক আছে, আমি প্রথমে 1, 2, 3 কিছু অঙ্ক আছে, এগুলো আমি দেখছি না। যে অঙ্কটা প্রথমে আছে তোমাদের মান নির্ণয় করা অঙ্ক, সেই মান নির্ণয়ের অঙ্ক একে শেখাচ্ছি। 2 এর দাগে, 2 3 5 এর দাগে, 5 এর দাগে একটা কি আছে, sin² 45 ডিগ্রি
মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এর মানটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এর মানটা বের করা, তাহলে আমরা জানি মান নির্ণয়ের যে সমস্ত মানগুলো ওখানে বের করেছি সেই মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আচ্ছা, কোসেক 60 ডিগ্রির মান কত? 2/√3। ওই মান থেকে তোমরা বের করে নেবে। সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি মানে কি? cos 30 ডিগ্রি উল্টো, তাহলে 2/√3। ঠিক আছে, তাহলে আমি এইবার এই মানগুলো বের করি। তাহলে 1/2 4/3 4/3, ও এটা প্লাস আছে, ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। এটা আগেই কাট পারতাম, যাই হোক খুব সিম্পল জিনিস। ওই মানগুলো শুধু বসিয়ে তোমরা যেভাবে সরল শিখেছো, সিম্পলিফিকেশন শিখেছো, সেইভাবে করলেই হয়ে যাবে। তাহলে এটা গেল মাটির দাগে এক একটা। এবার মাটির দাগে কিছু কিছু অঙ্ক, সব অঙ্ক করছি না, কিছু কিছু অঙ্ক করে দেখাচ্ছি, যে অঙ্কগুলো করলে অনুরূপ অঙ্কগুলো সব তোমরা শিখতে পারবে। 4টা 4/3 cot square 30 ডিগ্রি প্লাস 3 sin square 60 ডিগ্রি মাইনাস 2 cosec square 60 ডিগ্রি মাইনাস 3/4 tan square 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অঙ্কটা থেকে আবার একটু দেখে নিই কি আছে। 4/3 cot square 30 ডিগ্রি 3 sin square 60 ডিগ্রি মাইনাস 2 cosec square 60 ডিগ্রি মাইনাস 3/4 tan square 30 ডিগ্রি। তাহলে এই মানগুলো আমাকে বের করতে হবে। তাহলে কি আছে? তাহলে 4/3, তাহলে cot 30 ডিগ্রি মানে কত? তাহলে cot 30 ডিগ্রি মানে tan 30 ডিগ্রির উল্টো। tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, cot 30 ডিগ্রি হবে √3। sin স্কয়ার 60 ডিগ্রি মানে √3/2 মাইনাস 2 cosec স্কয়ার 60 ডিগ্রি মানে 2/√3 tan 30 মানে 1/√3। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমি বসালাম। এবার অঙ্কগুলো সিম্পল ভাবে যেভাবে করে 4/3
3 স্কোয়ার মানে কত হচ্ছে 3, √3 হোল স্কোয়ার মানে 3, এটা কত হবে 3/4, 2, 4/3, 3/4, 3 কাটলো, 3 কাটলো, 4 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4। তাহলে কি হবে, এটা 1 রাখলাম, তাহলে এর লসাগু বা এলসিএম হবে, তাহলে 4 3 তাহলে আসবে কি 12, তাহলে 12 বা 4 12 48, 3 3 লং 27, 4 4 8 32, 3 কত দাঁড়াচ্ছে 7 15, 4 5 6 7 মাইনাস এই দুটোই যোগ করবো, কিন্তু চিহ্নটা হবে মাইনাস, 3 3 4 5 3/12, কত হবে 0 4 12, তাহলে 4 তে কাটো, 4 3 4 12, 4 10 40, 10/3, that is 3 3 3। ঠিক আছে, তাহলে এই গেল আমার মান নির্ণয় করে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো এখানে বসালাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরো দুটো মান নির্ণয় অঙ্ক করবো, দেখে নিই একটুখানি। হ্যাঁ, কোন অঙ্কটা করবো একটু দেখে নিই। আচ্ছা, এবার চলে আসছি যে অঙ্কটা, সেটা হচ্ছে এটা সিম্পল, শুধু মান বসিয়ে সরল করা, এছাড়া আর ভিতরে কিছু নেই। তবু কিছু কিছু ভালো অঙ্ক আমি করে দিচ্ছি, যে অঙ্কগুলোর সাহায্যে অন্যান্য অঙ্কগুলো সহজে করা যাবে। আচ্ছা, এবার চলে আসছি তোমার এবার একটা বড় অঙ্কের দিকে চলে আসছি। কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু cos square 60 degree plus cos square 30 degree cosec square 90 degree minus cot square 90 degree divided ভাগ sin 60 degree tan 30 degree। তাহলে এর মানগুলো আমরা বসাবো, তাহলে মানগুলো বসাই। 1 মাইনাস sin 30 মানে কত হতো, sin 30 মানে হাফ, 1 প্লাস
সাইন স্কয়ার 45 ডিগ্রি মানে 1/√2। cos 60 ডিগ্রি মানে হাফ, sin 30 মানে √3/2 এর হোল স্কয়ার, sin 30। আচ্ছা, cosec 90 ডিগ্রি মানে কত? sin 90 ডিগ্রি মানে 1, তাহলে cosec 90 তাহলে উল্টো হবে 1 স্কয়ার মাইনাস cot 90 ডিগ্রি হচ্ছে 0 ডিভাইড sin 60 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রি √3/2 আর tan 30 ডিগ্রি 1/3। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমি বসালাম। এইবার সাধারণভাবে যেভাবে সরল করে সেইভাবে করা যাবে। 1 মাইনাস 1/4 1 প্লাস 1/2 ইন্টু 1/4 প্লাস 3/4 1 ডিভাইড √3 কেটে গেল 1/2। তাহলে এটা কত হচ্ছে? উপরেরটা 4 1, তাহলে 3 এর 4, এটা হচ্ছে 3 এর 2 ইন্টু এটা হচ্ছে 4/4 নিচে 1 ডিভাইড 2। এটা কত হবে? 3/4 উল্টে গেলে 2/3 ইন্টু এটা কেটে যাচ্ছে 4 4 কেটে যাচ্ছে 1 ইন্টু 1 ডিভাইডেড 1/2। তাহলে কত হলো? 3 3 কেটে যাচ্ছে, 2 একে 2, 2 এখানে 4, তাহলে 1/2 ইন্টু 1 ডিভাইডেড 1/2, তাহলে 1/2 ডিভাইডেড 1/2, দ্যাট ইজ 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মান বসালাম। দেখি এইবার পরের অঙ্কটা কি আছে। 23.2। আচ্ছা, পাঁচের 23.2। তাহলে ঠিক আছে, এই মানগুলো তোমাকে খুব সহজভাবে বসাতে হবে, তাহলে মানগুলো উল্টো পাল্টা হয়ে গেলে অঙ্ক উল্টো পাল্টা হয়ে যাবে। আচ্ছা, এইবার তাহলে এই মান নির্ণয়ের অঙ্ক গেল। এবার আরো কিছু ছোট ছোট অঙ্কগুলো আছে, সেগুলো হলো কি? বা 6 এর দাগে দেখো, 6 এর দাগে 1 একটা কি আছে? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? প্রমাণ করতে হবে। দেখাই যে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এইটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখি কি হবে। তাহলে প্রথমে আছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কি আছে? sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি। তাহলে sin স্কয়ার 45 ডিগ্রি মানে কি যাচ্ছে? 1/√2 স্কয়ার, cos এর মানে একই 1/√2 স্কয়ার, 1/2 প্লাস 1/2
সমান 1। তাহলে এটা গেল ডান পক্ষ, সমান সমান কি হলো ডান পক্ষ। একটা দেখাই আছে, লিখলাম দেখা। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আরেকটা অঙ্ক করছি, ভালো অঙ্ক। দেখো, কি আছে 4-এর দাগে কয়েকটা 6-এর, এখানে 6-এর অঙ্কগুলো করা হচ্ছে। 6-এর 4-এরটা রুট 1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বাম পক্ষটা বের করি। সমান কি আছে, এইটা লিখলাম 1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান আমরা কি জানি, ওয়ান প্লাস তাহলে কি লিখবো, √3/2। ওয়ান মাইনাস √3/2। ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হচ্ছে, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, (3/4) 1 মাইনাস 3/4, তাহলে √2, এটা কত হচ্ছে 4, 4 3 7 4 বাই 1 4, তাহলে 7/4 4/1 √7। এইবার তাহলে ওই পরের মানটা আমরা বের করব, সেটা কি আছে, এবার ডান পক্ষ সমান সরি, এখানে আমি সব স্কোয়ার করে ফেলেছি, এটা শুধু মানগুলো আছে, এই মানগুলো ঠিক করে নাও। তাহলে 1, এটা 2, 2 প্লাস √3 2 √3/2, তাহলে 2 প্লাস √3/2 2/2 মাইনাস √3, 2 কেটে, তাহলে কত হচ্ছে 2 প্লাস √3 2 মাইনাস √3। এটাকে আমাকে এবার 2 মাইনাস √3 কে তুলতে হবে করণী নিঃসরণ করে। কিভাবে করব, 2 প্লাস √3 2 মাইনাস √3 উপর নিচে আমরা 2 প্লাস √3 দিয়ে গুণ করব, দুটো একই হলো। তাহলে কি আসছে 2 প্লাস √3 হোল স্কোয়ার,
আর এটা কত হবে, এটা একবার প্লাস একবার মাইনাস, তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে এটা কত হবে 2 প্লাস √3, আর এটা কত আছে 2, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে আমার এই মানটা আসছে 2 প্লাস √3, ডান দিকে মান। আচ্ছা, এবার বাম দিকে বাম পক্ষটা কি হবে দেখে নিই। ডান পক্ষটা আমাদের কি আসে দেখে নিই একটু, কি আছে সেকে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, দেখে নিই একটু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রির মান 2 আর ওর মান হচ্ছে কত 3, তাহলে আমার বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ বলে আমি লিখতে পারি, দেখালাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমার 4 নম্বরের অঙ্ক। এইবার আমি আর একটা অঙ্ক তোমাদের পাই দিয়ে একটা অঙ্ক করাচ্ছি, এইভাবে মান নির্ণয়ের অঙ্ক, দেখে নাও। অঙ্কটা কি আছে এরকম, sin 6/7 sin π/3 into tan π/6 plus sin π/2 into cos π/3 equal to 2 sin square π/4। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, অঙ্কটা এই আছে, তাহলে বাম পক্ষ নিলাম, অঙ্কটা প্রথমে বসলাম, sin π/3 tan π/6 sin π/2 cos π/3। আচ্ছা, sin π/3 মানে কত, sin π মানে 180 ডিগ্রি মান, তাহলে 180 ডিগ্রি 3 দিয়ে ভাগ করছি, তাহলে কি হচ্ছে sin 60 ডিগ্রি, এটা কত হচ্ছে tan 30 ডিগ্রি প্লাস এটা হচ্ছে কত sin 90 ডিগ্রি, এটা হচ্ছে cos 318 60 ডিগ্রি। তাহলে এইভাবে তোমাদের সহজ করে এবার বোঝানো যাবে। তাই sin 60 ডিগ্রি মান কত, √3/2 into tan 30 1/√3 plus sin 90 ডিগ্রি 1 cos 60 ডিগ্রি কত হচ্ছে হাফ, কত হলো √3 কেটে গেল, হাফ প্লাস হাফ সমান 1। এবার বাম পক্ষ, এই ডান পক্ষ কত হচ্ছে, তাহলে ডান পক্ষ আমার কি আছে 2 sin square π/4, 2 sin মানে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত হচ্ছে, sin 45 না 1/√2 হোল স্কয়ার, 2 1, তাহলে আমি লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং যেহেতু দেখাতে হবে তাই লিখলাম দেখালাম। ঠিক আছে, তাহলে এটাই গেল এই সাধারণত মান নির্ণয়ের কিছু অঙ্ক আমার গেল। এবার ওই মান নির্ণয়ের সঙ্গে আমার এক্স এর কিছু যোগ করে দিয়েছে বা গুণ করে দিয়েছে, সেইগুলো আমি কিভাবে বের করব।
সেটা কীভাবে বের করবো দেখো, এটা অবশ্যই একই জিনিস, সহজ, একেবারে সিম্পলি প্রসেস। 7 দাগে একটা x sin 45 ডিগ্রি into cos 45 degree into tan 60 degree সমান tan square 45 degree cos 60 degree। তো এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে কি হচ্ছে sin 40 ডিগ্রি মান, তাহলে আমি কি লিখতে পারি x into 1/√2 cos 45 ডিগ্রি মান একই 1/√2 into tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 স্কয়ার, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে কি হচ্ছে x into √3/2 গুণ করলে 2, 1 মাইনাস 2, এটাকে করলে হবে 2। তাহলে হচ্ছে x, এটা কত হচ্ছে √3x, বা দরকার নেই, একেবারে হাফ ডিভাইড করে দাও, x is equal to 2/√3/2, 2/√3 x এর মান বেরোলো। সুতরাং x is equal to 1/√3। আচ্ছা, তাহলে এইভাবে আমরা x এর মান, তাহলে x মানে তাহলে আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। কি আছে এবার x এর 3 দাগে x স্কয়ার সমান sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস প্লাস 4 cot স্কয়ার 40 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে মানগুলো বসাই, এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু sin 30 এর মান হচ্ছে হাফ প্লাস 4 cot স্কয়ার হচ্ছে 1, sec স্কয়ার হচ্ছে কত হবে 660 ডিগ্রি, তার মানে 2। তাহলে এই মানগুলো বসালাম। এবার কি করতে হবে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4, 4 ইন্টু এটা 1 হবে 4 মাইনাস 4, তাহলে x ইজ ইকুয়াল টু এটা কত হবে, তাহলে প্লাস মাইনাস 1/4 প্লাস মাইনাস 2, সুতরাং x is equal to প্লাস মাইনাস 1/2। ঠিক আছে? আচ্ছা,
এইবার আমরা চলে আসি 8 দাগে একটা অঙ্ক। কি আছে, x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0। এই একটা আছে, আর একটা আছে, কত আছে, 2x minus y tan 45 ডিগ্রি equal to 1। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমার x এবং y এর মান বের করতে হবে। কি বের করতে হবে, x আর y এর মান বের করতে হবে। তাহলে এই মানটা বসিয়ে দাও এবার। কি আছে, তাহলে আমি প্রথমে এটা করছি। তাহলে x ইন্টু tan 30 1/3 y cos 60 ডিগ্রি 1/3 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে, 1/x/3 প্লাস y/3 ইকুয়াল টু 0। তাহলে √3 হচ্ছে লসাগু, x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 0 ইন্টু √3 সমান 0। তাহলে কি হচ্ছে, x প্লাস y ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস y। আচ্ছা, এবার এইটা দেখি কি আছে, 2x into y tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি হচ্ছে 1। তাহলে আছে 2x minus y is equal to 1। তাহলে এখানে আমি y এর মান বসিয়ে দিই। তাহলে একে ধরে আমি 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে তো 2 নম্বর সমীকরণ। তাহলে এখন x এর মান বসিয়ে পাই 2 ইন্টু x মানে কত হচ্ছে, মাইনাস y ইজ ইকুয়াল টু 1। তাহলে মাইনাস 2y মাইনাস y ইজ ইকুয়াল টু 1। তাহলে মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1। তো y ইজ ইকুয়াল টু 1/3। তাহলে y এর মান কত পেলো, 1/3 মাইনাস, এইবার এখান থেকে আমি তাহলে x এর মান কত, x ইজ ইকুয়াল টু মাইনাস y আছে। তাহলে এখান থেকে কত বেরোবে, তাহলে x ইজ ইকুয়াল টু, সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস y, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস x। তাহলে ওটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে, 1/3। আচ্ছা, তাহলে এই গেল। এইবার কিছু যাচাই করার অঙ্ক করব, 9 দাগে কিছু অঙ্ক।
মানে এই একটা ভিডিওতে আমি এই লেসনটা আমি শেষ করতে চাইছি, এটা তোমাদের সুবিধা হবে। যেগুলো ভালো অঙ্ক সেইগুলো আমি করে দিলাম, পাশাপাশি একই অঙ্ক দেখাদেখি করে তোমরা করবে। আচ্ছা, 9 থেকে 1 কি বলছি, যদি 9 থেকে 1 একটা বলে দিচ্ছি কি a ইকুয়াল টু b সমান 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি আছে, সাইন a প্লাস b সমান সাইন a সাইন b cos a প্লাস sin a cos b প্লাস cos a sin b। এটা তোমাদের আমার কি করতে হবে, দেখাতে হবে, যাচাই করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখি বাম পক্ষ করে, বাম পক্ষ সমান sin a প্লাস b, মান বসাও, sin 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কত হলো, sin 90 ডিগ্রি, দ্যাট ইজ 1। ডান পক্ষ সমান কি আছে, sin a cos b cos a sin b, মান বসাও, তাহলে sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি আসছে, 2 sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি, তো একই জিনিস, 2। আচ্ছা, তাহলে sin 45 ডিগ্রি মান কত, 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, 2, আর এটা গুণ করলে হবে 2, 1। তাহলে লিখতে পারি, সুতরাং sin a প্লাস b দুটো সমান হচ্ছে, তাহলে sin a cos b প্লাস cos a sin b, বলে রাখবো কি হলো, প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, এইবার এই টাইপের একটা অঙ্ক হলো, এবারে একটা লেখা অঙ্ক করছি 10-এর দাগে এক একটা। আচ্ছা, 10-এর দাগে এক একটা লেখা অঙ্ক, ওগুলো তোমরা করতে পারবে, ঠিক 11 দাগ অঙ্কটা করে, এই অঙ্কটা করে অঙ্কটা আমি শেষ করছি। বলছে থিটার মান 0 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি যদি হয়, এর কোন মানের জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সত্য হবে। তার মানে আমার এখান থেকে কি বের করতে হবে, থিটার মানটাকে বের করতে হবে। ধরি cos থিটা ইকুয়াল টু x, তাহলে কি দাঁড়াচ্ছে, সুতরাং 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা মিডিল ফ্যাক্টর, এটা যে উৎপাদক মিডিল টার্ম ফ্যাক্টর, সেটা করে দিই আমরা। তাহলে এখানে আছে 2x স্কয়ার 3, তাহলে 2 থেকে হবে, তাহলে 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। 2x কমন নিচ্ছি, x মাইনাস 1 কমন নিচ্ছি, x মাইনাস 1 ইকুয়াল টু 0।
তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর 2x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান আমরা কি ধরছি? কস থিটা ধরেছি। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে কত মান? cos 0, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এই একটা হলো। পাশে আর একটা 2x মাইনাস 1, 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 1/2। x এর মান কি আছে? cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে cos থিটা আর 1/2 মানে কত? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটার কোন মান? থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি বা 60 ডিগ্রি, এই মানের জন্য এইটা সত্য হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক এবং এই অঙ্কগুলো তোমরা সবাই পারবে। সুতরাং এই অঙ্কগুলো তোমাকে মান নির্ণয়টা ভালো করে বুঝে সেটাকে করতে হবে। দরকার হলে কিছু মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করার তো দরকার নেই, মনে হয় দুটো থাকলে একটা মান যে বসিয়ে দেয়, তারপর সেটাকে যেভাবে আমি শিখে দিলাম সেইভাবে করলে হয়ে যাবে। যাই হোক, তাহলে এই চ্যাপ্টারটা আমি 23.2 কোষে দিকে এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম। ঠিক আছে, তাহলে এইখানটা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর শেষ করলাম এবং পরবর্তী আমি 23.3টা করে দেখাবো।